আপনারাও তো মা, সকলেরই ঘরে সন্তান আছে। পারবেন নিজের সন্তানকে কারোর হাতে জনমের মতো তুলে দিতে? পারবো না। আজ যদি মাতা পদ্মাবতী না দিতেন, আমরা নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না মা, কেউ পেতাম না। আজ যখনই পদ্মাবতী ছোট্ট সন্তানকে জনমের মতো সন্ন্যাসীর হাতে সঁপে দিলেন, সন্ন্যাসীর চরণে প্রণাম করে আহা মাতা পদ্মাবতী হারাই পণ্ডিতের দুজনের মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। যখনই চলে যাচ্ছেন, ঘর ছেড়ে বাহির হয়েছে, মাতা পিতা দুজনে বসে পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান যতদূর যায়, যতদূর দেখা যায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চলে যাচ্ছে জনমের মতো সন্তান। মা পদ্মাবতী যখন বেশ কিছুটা দূরে চলে গেছে, হঠাৎ তিনি চিৎকার করে ডেকে উঠলেন, কুবের! একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, একবার মা জনমের মতো শুনে নে রে, তোর চাঁদে বদনে মা বলা ডাক, জন্মের মতো শুনে নে রে। ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে, মা বারবার যদি পিছন থেকে ডাকো আমি যাব কি করে মা? আর ডেকো না, বিদায় দাও মা, বিদায় দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেল মা। নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। নানা তীর্থ ঘুরতে ঘুরতে হঠাৎ ছোট্ট ছেলে কুবের বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর তুমি আমাকে নিয়ে এইভাবে ঘুরছো, আমার কি কোনো গতি হবে না? হবে হবে কুবের, হবে। মুম্বাইতে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম হচ্ছে পাণ্ডুয়াপুর। ওই পাণ্ডুয়াপুর একটি নদী আছে, ভীমা নদী। সেখানে আমার গৌর হরি আহা নিত্যানন্দ প্রভুকে মানে কুবেরকে নিয়ে গিয়ে সন্ন্যাসী বললেন, শোনো কুবের, ভালো করে স্নান করে এসো নদী থেকে। স্নান করে এলো। এবার সন্ন্যাসী ঠাকুর কুবেরের শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করল। দীক্ষিত হবার পর এবার কুবের সন্ন্যাসী চরণে প্রণাম। যেই না প্রণাম করে বদনটা তুলেছে, দেখছে সন্ন্যাসী নেই। কোথায় গেল? সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠল, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ, কলিজীবের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। এই কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। হরি বল। নিত্য যিনি আনন্দ দেন সেই তো নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু যেই না পরিচয় পেয়েছে মা, নিজেকে চিনতে পারলেন। দুই শক্তি এক হয়ে গেছে। তো যেই দুই শক্তি এক হয়ে গেছে, পরিপূর্ণ শক্তি পেয়ে পূর্ণ শক্তি পেয়ে বলে উঠলেন, আমি নিত্যানন্দ। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি ব্রজের বলরাম।
আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বাঁচবো না। এবার দেখি আমার মায়েরাই বলুক হরে কৃষ্ণ। ও মা আমার দিকে। নিত্যানন্দ প্রভু ভাই কানাইয়ের জন্য পাগল হয়ে ঘুরছে এবার ভাইকে খোঁজার জন্য। কোথায় আছে নিত্যানন্দ প্রভুর ভাই কানাই? জোরে বলুন। নবদ্বীপে নিতাই গৌর হরি বল। একদিকে গৌর হরি তিনি বলাই দাদার জন্য পাগল হয়ে বসে আছে, আর একদিকে নিত্যানন্দ প্রভু তিনি কানাইয়ের জন্য এবার নানা তীর্থ ঘুরছে। কোথায় আছে কানাই? পঞ্চভাবে ভাইকে সেবা দিত, সেই কানাই ছাড়া আমি থাকবো কি করে? যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে। এবার সর্বত্রে সমস্ত তীর্থ ঘুরছে কানাই কানাই বলে। নানা তীর্থ ঘুরতে ঘুরতে এলো কোথায়? এই মতো যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ এই মতো যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা পুন মথুরা। নিতাই সর্বতীর্থ ঘুরে এলো এই পূর্ণ মথুরায়। দেখো দেখো পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী। নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে ও মথুরাবাসিনী তোমরা মথুরায় থাকো? হ্যাঁ গো হ্যাঁ। আমি জিজ্ঞাসা করছি তোমরা কি মথুরায় থাকো? এখানে থাকো তো? হ্যাঁ গো হ্যাঁ আমরা মথুরায় থাকি। আচ্ছা তোমরা বলতে পারো এখানে আমার কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে কানাই কি মথুরায় থাকে? সে কোথায় থাকে? বৃন্দাবনে। আরে তোমার কানাই মথুরায় থাকবে কেন? সে তো বৃন্দাবনে। বাবা বাবা। ও মথুরাবাসিনী আমার ভাই বৃন্দাবনে যাক, একটা কথা জিজ্ঞাসা করব, বলো মথুরাবাসিনী আমার ভাই কানাই বৃন্দাবনে যা যা করতো এখনো সেইগুলোই করে তো? মানে ও ঠাকুর তুমি কিসের কথা বলছো একটু বুঝিয়ে বলবে? আচ্ছা ঠিক আছে শোনো শোনো বুঝিয়ে বলি। আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো, কি কি করতো মা? বাঁশি বাজাতো, ধেনু চড়াতো, বনে খেলা খেলতো, তাই না? সেইগুলো একে একে জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ। কেন? তাহলে বৃন্দাবনে গেলে তাড়াতাড়ি ভাইকে খুঁজে পাওয়া যাবে। বলো না মথুরাবাসিনী আমার ভাই কানাই এখনো কি বৃন্দাবনে? দেখুন এই যে ভজনটা আপনি আস্বাদন করছেন ভবা পাগলার ভজন, তা এখানে একটা কথা আমরা পরিবর্তন করেছি। মানে আমরা যেটা শুনি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? তা এই যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কাউকে বোঝানোর জন্য যদি গাওয়া হয় এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কথাটা আমরা শুনি। কিন্তু যেহেতু এখানে জিজ্ঞাসার ব্যাপার সেই জন্য সেই কথাটা তুলে সেখানে কি বসানো হলো? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখন কি বৃন্দাবনে ও সেই বাঁশির গানে ও সেই বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে? এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখন কি বৃন্দাবনে? ও মথুরাবাসিনী বলো না এখনো কি ধেনু গুলি বলে দা
ওহে মথুরাবাসী কোথায় আমার ভাই কানাই আছে বলে দাও 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 বলে দাও বলে দাও আমার প্রাণের কানা সে কি ধেনু চড়া বাসে বাজা এখনো সে ধেনুগুলি তারা গোচরণে উড়াই ধুলি সখাই সখা কোলাকুলি সখাই সখাই কোলাকুলি প্রিয় বন্ধু সনে কুলাকুলি বনমাঝারে এখনো তাই গৌর হরে বনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে হরিব মথুরাবাসিনী বলছে ও ঠাকুর শোনো 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 তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় না কি করে অত শত আমরা জানি না তুমি একবার নিজে গিয়ে দেখে এসো হরি বল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যাচ্ছে মা বৃন্দাবনের পথে হরি বল। এখন বৃন্দাবনের পথে যাচ্ছে ভাইকে ডাকতে ডাকতে ভাই রে কানাই রে বলতে বলতে যাচ্ছে হরি বল। কানাইকে ডাকতে যাচ্ছে কোথায় বৃন্দাবনে বৃন্দাবনের ভাষা কি বলুন দেখি রাধে রাধে আমরা তো সবাই বলি কিন্তু বৃন্দাবনের ভাষাটা কি হিন্দি না বাংলা নাকি ব্রজবনী ভাষা হ্যাঁ তা নিত্যানন্দ প্রভু যাচ্ছে কানাইকে ডাকতে ডাকতে বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা আর মেয়েদের বলা হয় বাচ্চাদের বলা হয় বালিকা আহা লালি অর্থাৎ আজ আমার নিত্যানন্দ প্রভু কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে ব্রজবলী ভাষায় বলছে কি বলছে ভাইয়া রে কানাইয়া রে ও তু दर्शन देखाए जा रे भैया रे কানাইয়া রে ও তুই দর্শন দেখাই যা রে भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा ए दर्शन देखाए जा रे कन्हैया दर्शन देखाए जा रे कन्हैया दर्शन देखाए जा रे कन्हैया सोनो देखाए जा रे कन्हैया दर्शन दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा मेरो भैया बरज की लाला मेरो भैया बड़ जोकी लाला बरज की लाला सैया कृष्ण कन्हैया आरे बड़ जोकी लाला सैया कृष्ण कन्हैया जमुना
ওই যমুনা তটে পে যমুনা তটে পে বংশী বাজাইয়া যমুনার তটে পে বংশী বাজাইয়া মুরলি বাজাইয়া মুরলি বাজাইয়া যায় রে भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा ओई दर्शन देखाए जा ओई दर्शन देखाए जा বৃন্দাবনে তো এসে পৌঁছালো মা। বৃন্দাবনে আসবার পর হলো কি, বৃন্দাবনে সমস্ত জায়গা ঘুরছে, কোথাও কানাইকে পাচ্ছে না। যখন কানাইকে পাচ্ছে না, এবার নিজেকে ত্যাগ করবে, মানে স্থির করেছে আমি আর বাঁচতে চাই না। যে প্রাণে কানাই নেই সে প্রাণ বেঁচে থেকে লাভ কি? নিতাই গৌর হরি। এটা সত্য কথা। যে প্রাণে গোবিন্দ নেই, যে প্রাণে আমার ভগবান নেই, সে প্রাণ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। দেখুন শ্রীমতী রাধারানী একদিন সখীদের বলছে, আয় সখী, আজ আমি মান করে বুঝেছি, এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ মান করে বুঝলাম বধূ শুধু আমার একার নয়, সবহুবন্ধবকান, সে সকলে। অর্থাৎ তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায়। তাই সখীরা বলেছিল, রায় তুই তোর বধূকে তাড়িয়ে দিলি। বলি শোন, কানু হেন ধন যে করে হেলনো, তার কি জীবনের আশ, তার মরা ভালো বেঁচে কি বা ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস। অর্থাৎ যে কৃষ্ণধনকে অবহেলা করে, যে কৃষ্ণধনকে হেলা করে, তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। নিতাই গৌর কি, তাই তো? যারা গোবিন্দকে ভালোবাসে না, দেখবেন আছে অনেকে নাস্তিক ব্যক্তি আছে না, পাষণ্ড ব্যক্তি, আবার তারা সাধুদের দেখলে কি বলে, জয় নিতাই, জয় নিতাই, ব্যঙ্গ করে, ঠাট্টা করে মা, তাই না? সাধুরা কি করে? প্রতিবাদ করে। কেন বললি? সব তারা কি বলে? আশীর্বাদ। আবার বল, ওরে যে নাম মুখে উচ্চারণ করতে চাস না, আমাকে ব্যঙ্গ করতে গিয়ে যদি মুখে উচ্চারণ করিস তাতেই মঙ্গল। বল, আবার বল, যতবার আমায় দেখবি ততবার বলবি, তাতে কি হবে? হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি। তুমি যেভাবেই বলো না কেন, যেমন করেই বলো না কেন, নামের যে ক্রিয়া সে তো দেখা দেবেই দেবে, তাই না? যেভাবেই বলো, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। তার মানে তুমি কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম বলো তাতেও মঙ্গল, তাতেও মঙ্গল, যেভাবেই বলো তাতে মঙ্গল। হরি বল। হেলাই বলো, শ্রদ্ধায় বলো, যেভাবেই বলো না কেন। আগুনে যদি আপনি হাত দেন, আগুন কি ছাড়বে? মনে করুন আপনি দেখতে পাননি, না দেখে হাত দিয়েছেন। অনেকে বলে না, না দেখে না জেনে বিষ পান করলেও সে বিষে কোনো ক্রিয়া হয় না, বলে না? সেও নাকি আর কোনো কাজ হয় না, বিষ পান করলে সে নাকি মরে না, সে বেঁচে থাকে। না জেনে করেছে, তাতে কোনো দোষ নেই। কিন্তু জেনে রাখবেন, জেনে শুনে কেউ অপরাধ করলে তাতেও যেমন অপরাধ, না জেনে করলেও অপরাধ। আগুনে না জেনে হাত দিলে আগুন ছাড়বে না, ভুল করে কারেন্টে হাত চলে গেলে সেও ছাড়বে না। তার প্রমাণ বৃন্দাবনে সখারা কালিদাহের বিষ জল যখন পান করেছিল, তারা তো জানতো না যে জলে বিষ মেশানো আছে, তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিল? তাই জেনে রাখবেন, জেনে শুনে অপরাধ করলে অপরাধ, না জেনে করলেও অপরাধ। আমরা মনে করি, হরি বল, আমরা সদা সর্বদাই মনে করি যে আমাদের এই যে ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা যাদের নেই, যারা নাস্তিক ব্যক্তি। একদিন এক নাস্তিক ব্যক্তির সঙ্গে সাধুর কথোপকথন হচ্ছে। কোথায়? একটু ছোট করে বলি মা। একজন সাধু গেছেন বাবা অযোধ্যায়, প্রভুকে দর্শন করবেন, কয়েকদিন সেখানে থাকবেন, মায়ের একটু মন দেবেন।
তা এখন এক সপ্তাহ একটা ঘর ভাড়া নিয়েছে, ঘর ভাড়া করে সেখানে আছে। আর যে ঘরে তিনি আছেন সেই ঘরে আরো এক ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন পাষণ্ড, নাস্তিক ব্যক্তি, তিনি সাধু নয়। এখন দুজনের মধ্যে কোনো রকমে কোনো কিছুতে মিল হচ্ছে না, চলতে ফিরতে খেতে ঘুমাতে কোনো কিছুতে তার সঙ্গে মিলছে না। মেলে কি? তিনি হচ্ছে নাস্তিক, ভগবানকে ভালোবাসে না, কিন্তু তার অনেক অর্থ আছে, সে টাকা পয়সায় ধনী, আর সাধু যিনি নামের ধনে ধনী। হরি বল। এখন দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না। সে সকাল 10টায় ঘুম থেকে ওঠে, আর সাধু ভোর 4টে থেকে উঠে ঝাঁঝ বাজিয়ে হরিনাম করে। এখন তার ঘুমের সমস্যা হয়। এইভাবে কয়েকদিন যেতে না যেতে সেই নাস্তিক ব্যক্তি বলে উঠলেন, এই যে অসাধু, শোনো, তোমার এই ঝাঁঝ বাজিয়ে হরিনাম করা বন্ধ করো। কেন? বলে দেখো, এই যে তুমি ভোর হতে না হতেই ঝাঁঝ বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম করছো, আমি তো ঠিকঠাক ঘুমাতে পারছি না। আরে এই হরিনাম করে হবেটা কি শুনি? কাজ না করলে খাওয়া জুটবে না, কর্ম করতে হবে, রোজগার করতে হবে, না হলে কি তোমার ভগবান খাওয়াবে? অনেকে বলে না মা, বলে দেখবেন, না রে ভাই কীর্তন শুনতে যাব না, সময় কোথায়, সংসার করেছি, এখন কি আর কীর্তন শুনতে গেলে হবে? কাজ না করলে কি আর মুখে ভাত উঠবে রে? তোমার ভগবান তো আর খাইয়ে দেবে না। হরি বল। তা এখন সেই ব্যক্তিও সেই একই কথা বলছে, বলছে কাজ না করলে, রোজগার না করলে কি আর ভগবান খাওয়াবে? হ্যাঁ, বলি এসব ছাড়ো, কর্ম করো, কর্ম করো, টাকা পয়সা রোজগার করো, তাতে সংসারে সুখে থাকবে। করতাল বাজিয়ে ঝাঁঝ বাজিয়ে হবেটা কি? হ্যাঁ, তখন সেই সাধু বলে উঠলেন, সব হবে, তুমি যা চাইছো তাই হবে। মানে মানে আবার কি? সেই খাওয়াবে, সেই পিপাসায় জল দেবে, সেই তোমার অঙ্গের বসন দেবে, সেই তোমাকে খোদাই অন্ন দেবে, সেই দেবে দেবে। তাই হয়? নিজে রোজগার না করলে খাওয়া হবে? বলি শুধু তাই নয়, সে যেমন দেয়, আবার সে যদি মনে করে সে তোমাকে ধরে বেঁধেও খাওয়িয়ে দেবে। তুমি যদি খেতে না চাও, তোমাকে ধরে মেরে মেরে খাওয়াবে, তোমার মুখে তুলে খাওয়াবে, হ্যাঁ জোর করে খাওয়াবে। তুমি যদি খেতে না চাও, যদি সে মনে করে ঠিক খাওয়াবে। এখন সেই নাস্তিক ব্যক্তির মনের মধ্যে একটু সন্দেহের দানা বেঁধেছে। হ্যাঁ, ভগবান খাওয়াবে? নিজে না খাটলে কি আর ভগবান খাওয়ায়? ঠিক আছে, দেখবো আজ পরীক্ষা করে কেমন তোমার ভগবান। আমি যদি না খাই, তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায়? বেশ, পরীক্ষা করো। পরীক্ষা করছে বাবা, বলছে 24 ঘন্টার মধ্যে আমি কিছু খাবো না, আমি দেখবো তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায়। বলে শুধু খাওয়াবে না, তোমাকে মেরে মেরে খাওয়াবে। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। 24 ঘন্টার জন্য প্রতিজ্ঞা করেছে কিচ্ছু খাবে না, ভগবান কি করে মুখে তুলে খাওয়ায় সেটা দেখবে। তাই কি করেছে, যেখানে লোকজন আছে, মানুষ যেখানে আছে সেখানে থাকলো না, চলে গেল কোথায়? জনশূন্য এলাকা, অর্থাৎ বনের মধ্যে। বনের ভিতরে গিয়ে একটা গাছে উঠে বসে আছে, কারণ নিচে থাকলে যদি কেউ দেখতে পায়, গাছে উঠে বসে থাকলে তার কেউ দেখতে পাবে না। যাক, বসেছে মা প্রতিজ্ঞাবদ্ধ, 24 ঘন্টার মধ্যে দেখবো ভগবান কি করে মুখে তুলে খাওয়া। খাবো না তো খাবো না, জেদ করে আছে। পরীক্ষা হচ্ছে ভগবানের সঙ্গে। এবার এই যে সাধু, তিনি শুধু প্রভুর চরণে স্মরণ করে বলছে, দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক তাতে কোনো দুঃখ নেই। সাউন্ড একটু বাড়াও। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে ব্যক্তি এখনো তোমায় চিনতে পারেনি, যে এখনো অন্ধকারে ডুবে আছে, শুধুমাত্র তোমার কাছে একটি নিবেদন, তুমি তাকে সঠিক পথ দেখাও। তোমার চরণে তুমি ঠাঁই দাও, কৃষ্ণ ভক্তি দান করো, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখাও প্রভু, তাকে তুমি উদ্ধার করো। এখন দেখছি কি মা, ঠিক দুপুর সময় একজন ব্যক্তি বনের ভিতর দিয়ে যাচ্ছে। এখন বনের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ তার প্রচন্ড খিদে পেয়েছে। তা কি করবে, সঙ্গে করে কিছু খাবার এনেছিল, ভাবছে এখনো এত পথ যাব,
তা কিছু খেয়ে নি, এই ভেবে তার কাছে যে খাবারগুলো ছিল সেগুলো সব নিচে সাজিয়েছে, মাটির উপরে সাজিয়েছে, সুন্দর করে পাত্রে সাজিয়ে নিয়ে এবার বসেছে, বসে খেতে যাবে। সবকিছু পাতিয়েছে মা সুন্দর করে, অন্ন আছে সেখানে, নানাবিধ তরি তরকারি সবকিছু আছে, এবার সাজিয়েছে, সবে মুখে দিতে যাবে, হঠাৎ ওই বনের ভিতর থেকে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। ঘোড়ার পায়ের শব্দ শুনে মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই কোনো ডাকাতের দল আসছে। কি করা যায়, ভয়ে ভীত হয়ে, খাবার আর খাওয়া হলো না, সব পড়ে রইল। সে ভয়ে ভীত হয়ে ওই যে ডাকাতের দল আসছে ভেবে সে পালিয়ে চলে গেল, খাবারটা সেইখানে রয়ে গেল। হরি বল। আর এদিকে এক দল ডাকাতের দল, তারা এসে দেখছে একটা জায়গায় সুন্দর করে খাবার সাজানো, সেখানে নানাবিধ যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। আহা, এই সর্দার, বলি এই যে